হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরূপ। সাথে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি একটা নতুন জামা পরে নিয়েছি। এখনও মানে চুল টুল খুব বাজে অবস্থা হয়ে আছে, কারণ কিছুই আঁচড়ানো হয়নি বা সাজা হয়নি, কিছু করা হয়নি। তো এখন বাজে 10টা। তো কোথায় যাব আজকে সেটাই তোমাদেরকে বলি আগে। আজকে যাব হচ্ছে আমার বৌদির সাধের অনুষ্ঠানে। তো সেখানে কি কি করব না করব সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা বলে রাখি তোমাদেরকে, আমি কিন্তু পিসি হতে চলেছি। তো চলো যে ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মা আসছে, আমার মা এলে আমার মাকে অবশ্যই দেখাচ্ছে। আর আগে বলো কমেন্ট করে তাড়াতাড়ি আমাকে কেমন লাগছে, পিসি বলে কথা। চলো, এই যে দেখো আমার মা রেডি হয়ে নিয়েছে। আমার মাকে কেমন লাগছে? না না না, চলো টাটা টাটা। টাটা, আসছি। তো দেখতেই পেলে আমার ভাইকে টাটা করে দিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আমি আর মা যাচ্ছি টোটো করে। তো বেশি দূরের রাস্তা না, 10 মিনিট লাগে, তাই টোটো করে নিয়েছিলাম একটু। আর এই যে মা আর মাসিকে দেখো, দুজনেই কিন্তু ম্যাচিং ম্যাচিং পড়েছে। আর এই যে দেখো, এদিকে বৌদি কিন্তু আমাদের জন্য খাবার নিয়ে চলে এসছে, গরম গরম আলুর দম আর মুড়ি। তো চলো আগে টিফিনটা করে নিই। আর এই যে আমার ভাইজি, দুষ্টু ভাইজি, ও আসতে চাইছিল না, ভয় পাচ্ছিল। আর আমাদের এই যে হিরো ঢুকে পড়েছে, এটা আমার ভাইপো হয়। তো দেখো আজকে কিন্তু উর্মি মমকে তো দেখাবো, আর তার সাথে এই ফচকে ফাচকাগুলোকে তো দেখাতেই হবে, তাই না? এইরাই তো সব থেকে আনন্দের জিনিস। আর এই যে দেখো, বৌদি কিন্তু ওর মেয়েকে নিচে দাঁড় করিয়ে আর ভাইপোকে কোলে নিয়ে নিয়েছে। তাই ওর মেয়ের মুখটাই, এর অবস্থা দেখলে, মানে আমার ভাইজির অবস্থাটা দেখলে মুখে। তো এই যে ভাইজি এখনও কিন্তু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওর মা কিন্তু ভাইপোকে নিয়ে নিয়েছে, মানে ওর ভাই হয় তাকে নিয়ে নিয়েছে। আর এই যে আমার ভাইপোকে একবার দেখিয়ে দিলাম। মা মাসিকে বললাম দুজনের পাশাপাশি একবার দাঁড়াও। আর এই যে এসে গেছে আমাদের উর্মি মম, মানে আমার বৌদি ভাই হয়। তো বৌদিকে কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু আমি বৌদিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, আর সেটার ক্লিপস নেওয়ার কেউ ছিল না, তাই দিতে পারিনি। যাই হোক, সরি। তারপর শুরু হয়ে গিয়েছিল দেখো আমাদের প্রসাদ খাওয়ার পর্ব, মানে বৌদির প্রসাদ খাওয়ার পর্ব। তো এখানে ঠাকুরের প্রসাদটা বৌদিকে একটা দিদিভাই ছিল, সে দিয়ে দিচ্ছিল। আর বৌদি এখানে খেয়ে নিল। আর তো দেখো, বৌদিকে কিন্তু খুব মিষ্টি লাগছে, আমার তো খুব মিষ্টি লেগেছে। আর তোমাদের কীরকম লাগছে অবশ্যই বলো। আর এই যে সবাই কিন্তু গোল করে বৌদিকে দেখার জন্য ঘিরে বসে পড়েছে। আর মায়েরা মাসিরা সবাই ছিল। আর এখানে বড় মাসি কিন্তু প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি বৌদিও ছিলাম, আমরা দুজন মিলেও আর একটু সাজিয়ে দিয়েছিলাম টকলেটগুলো। তো আজকে কি কি মেনু হয়েছে তোমাদেরকে আর ভয়েসে আমি বলছি না, তোমরা নিজেরাই দেখে নাও কি কি মেনু হয়েছে। এই যে বৌদি খেতে বসে গেছে। তো সকাল থেকে কিন্তু বৌদি অনেকটাই শুকনো হয়েছিল, তাই বৌদি কিন্তু খিদেও পেয়ে গেছে। আর এই সময় খালি পেটে থাকাটাও সত্যি অনেকটাই চাপের ব্যাপার। আর যদিও বৌদি এটা আমাকে বলছে যে তুমি বলো যে সারাদিন, মানে রোজের আমাকে এই ওই সারাদিন খেতে হয়। এই সকালে উঠে মুড়ি ভাত খেয়ে আবার ফল খাওয়া, হ্যান ত্যান পরপর খেতেই থাকতে হয়। আর একটা দিন যদি শুকনো হয়ে থাকতে হয়, তাহলে কতটা কষ্ট হয় বলো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, জানি না কার নিয়ম, এইসব নিয়ম বের করেছে। কেউ কিন্তু কোনোদিনও বলেনি যে তোমাকে না খেয়ে কোনো কিছু করতে হবে। কিন্তু যাই হোক, নিজেরা মানুষেরা আমরাই সব তৈরি করেছে এইসব জিনিস। সো সেই সব কথা বাদ দিলাম। কথা বলতে বলতে দেখো সেই সময়টাই চলে এসেছে। এই যে মাসি কিন্তু খাইয়ে দিল বৌদিকে। এই যে এটা হচ্ছে আমার মেজো মাসি হয়। মেজো মাসি কিন্তু বৌদিকে খাইয়ে দিচ্ছিল, পায়েস খাইয়ে দিচ্ছিল, কারণ মাসি যেখানে সাতটা মেন দিচ্ছে। তো আমার মায়েরাও সকলে স্বাদ দিয়েছে, কারণ স্বাদের অনুষ্ঠানে যারা যারা গিয়েছিল বৌদিকে সবাই স্বাদ। এই যে দেখো, আমাদের দুষ্টু বাবুকে কিন্তু বৌদির কোলে বসিয়ে দিয়েছে আর চকলেট দিচ্ছে। ও কিন্তু ঠিক চকলেটটা হাতে নিয়ে নিয়েছে, দু হাতে দুটো চকলেট নিয়ে বসেছিল। আর এই যে দেখো, এটা হচ্ছে বৌদি বোনঝি হয়, মানে বৌদির দিদির মেয়ে। আর এই যে ছোটো মাসি দেখো এখানে স্বাদ দিচ্ছে, বড় মাসি হাতে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বৌদির হাতে প্যাকেট আছে। তারপরে এই যে আমার মা দিয়ে দিল, এক এক করে সবাই দিচ্ছিলো। আর এই যে বৌদির মা এই চিটটা বৌদিকে গিফট করেছে স্বাদের অনুষ্ঠানের জন্য। তো যাই হোক, কিন্তু বৌদির মুখটা দেখেই মনে হচ্ছে খুব খিদে পেয়ে গেছে। তো তখনও বৌদিকে কেউ খাওয়ার আর সুযোগ দিচ্ছে না, মানে সবাই একটা একটা করে গিফট দিয়েই যাচ্ছে, স্বাদ দিয়েই যাচ্ছে। তারপরে এটা বৌদির দিদি দিয়েছিল মনে হচ্ছে পলাটা। তো তারপরে ছবি টবি অনেক তোলা হয়েছিল, ভিডিও টিডিও অনেক করা হয়েছে। এই যে তারপরে বৌদির স্বাদ পর্ব কেটে যাওয়ার পরে আমরা গিয়েছিলাম খেতে। তো এখানে দেখো মেসো মামা, তারপরে বৌদি, তারপরে হচ্ছে যে তোমার মাসিরা, মাম্মাম সবাই খেতে বসে গেছে। আর এই যে মেজো মাসি বসে আছে,
আর সেদিন না যে বৃষ্টি কোথায় ছিল যে ভগবানই জানে, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে বলার কথা নয়। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, তাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এই যে বিদ্যুৎ দাদা এখানে পরিবেশন করছে, আর মামা এখানে খেতে বসেছে, মাম্মাম দিশা দিদি এখানে সবাই বসে গেছে। তো মা এরাও বসে গিয়েছিলো, এবার আমি গিয়ে বসবো। এখানে দেখো সবাই খাচ্ছে, কারণ প্যান্ডেল হয়নি, একটা ঘরেতেই সেখানে খাইয়েছিল। আর এই যে বৌদির দিদি এখানে মা বাবা সবাই খেতে বসে গেছে। তো ওদেরকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর এখানে হচ্ছে বড় বৌদি পরিবেশন করছিল, তো ওই জন্য বড় বৌদিকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যে বিট্টু পিয়ুষ বসেছে, আমি মা বসবো, আমি মায়ের পাশেই বসবো খেতে। তো যাই হোক, সব রান্নাগুলি খুব সুন্দর রান্না হয়েছিল। আর কী কী খেলাম না খেলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ বৌদি যা যা খেয়েছে তাই তাই রান্না হয়েছিল, তাই তাই আমরা খেয়েছি। তো এই যে তাও একবার দেখিয়ে দিলাম, তোমরা একবার দেখে নাও। এই দেখো আরোহী সোনা কিন্তু ওর কাম্মার সাধেতে অনুষ্ঠানটা দেখতেই পাইনি, সেই ফাঁকেও কিন্তু খুব জোর ঘুম দিয়ে দিয়েছিল। আর তারপর ঘুম থেকে উঠে দেখি না বসে আছে। আমরা তো সকলে নিচে খেতে গিয়েছিলাম, আর এই যে আমার ভাইপো ওর সব জিনিস ধরে টানছে বলে কিন্তু আমার ভাইজির কিন্তু খুব রাগ হচ্ছে। ওর মুখটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই, তাই না? বাচ্চারা করবে না তো কারা দুষ্টুমি করবে? আর এই যে আবার কিন্তু স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাই এত লোক কিন্তু ঘিরে দাঁড়িয়ে পড়েছে বৌদিকে আবারও। এই যে দেখো বৌদির মা কিন্তু এখন স্বাদ দেবে, তাই চিড়ে মুরগি রেডি করে নিয়েছে। কারণ আমাদের এরকম নিয়ম আছে যে সকালবেলা মাসি দিয়েছিল সেটাতে ভাত দিয়েছিল, আর বিকালবেলা তাই চিড়ে মুরগি দিতে হয় মায়ের বাড়ি থেকে। তাই বৌদির মা চিড়ে মুরগি দিয়েছে। আর গোপাল সোনাকে নিয়ে কিন্তু বৌদি আবারও নতুন শাড়ি পরে আবারও সুন্দর করে সেজে কিন্তু বসে পড়েছে। বৌদিকে কি রেড কালারের শাড়িটা পরে বেশি সুন্দর লাগছিল না এই শাড়িটা পরে বেশি সুন্দর লাগছে? আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে 5টা এও বলতে হয়, তাই 5টা এওকে ডেকে নিয়েছে। তো বৌদির মা এবার সাতটা দিয়ে দেবে। আর তার আগে দেখে নাও একবার, এই যে কেক কিন্তু আনা হয়েছে। কেক তো এখন নৈবেদ্য কলার মতো হয়ে গেছে, সব কিছুতে কেক ছাড়া তো অচল। তো জন্মদিনে কেক, অ্যানিভার্সারিতে কেক, বেবি শাওয়ারে কেক, সব কিছুতেই কেকের এখন প্রয়োজন আছে। তো যাই হোক, এই যে দেখো আমার ভাইপো কিন্তু একটা টক করে মিষ্টি তুলে নিয়েছে কাম্মার প্লেট থেকে, যদিও খাবে না ওই আর কি। তো দেখতেই পেলে। আর এই যে দেখো এখানে একটা ঠাম্মা ছিল, সে কিন্তু খুব আনন্দে নাচছিল। তো এগুলো তো আনন্দেরই অনুষ্ঠান, তাই না? আনন্দ করার জন্যই তো অনুষ্ঠানটা। তো আমরা কিন্তু সত্যি খুব আনন্দ করেছি। আর তারপরে এই যে এখনও কিন্তু বসে বসে টুকটুক করে কিন্তু মিষ্টিটা খেয়ে নিচ্ছে, আর বৌদির মা কিন্তু বৌদিকেও খাইয়ে দিচ্ছে। আর এই যে বললাম 5টা এওকে বলেছে, তো বৌদিকে যা যা দিয়েছে মানে মিষ্টি টিষ্টি সবই, তাই ওদেরকেও দিতে হয় আলতা সিঁদুর মিষ্টি, তারপর পান সুপুরি কলা এগুলো দিতে হয়। তো এই যে 5টা এওকে দিয়ে দিচ্ছে বৌদির মা এক এক করে, আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমরা কিন্তু সত্যি সেদিন খুব খুব মজা করেছি, আনন্দ করেছি। আর সকলের সাথে অনেক দিন পর দেখা হলে আর কি যেটা হয়, মানে হাসাহাসি আর কি ঠাট্টা, মানে সব কিছু অনেক গল্প গুজব সব কিছুই হয়েছে অনেক দিন পর। আর তারপরে হয়েছে কেক কাটার পর্ব চলে এসছে। দেখো এখানে বৌদি দাদা দুজন মিলেই কেক কাটছে। তো দাদা আসতে চাইছিল না, আমি বললাম তো তুমি আসো, তো বৌদি একা কেন কেক কাটবে, দুজনে মিলে কেক কাটো। বলছে না রে আমি যাবো না, মানে দাদার লজ্জা পাচ্ছিল। যাই হোক আমি জোর করে দাদাকে ডেকে নিয়ে এসেছি, তাই দুজন মিলে কি সুন্দর কেক কাটছেন। যে চলে আসো, তো এইগুলোই তো থেকে যাবে, তাই না? এইসব স্মৃতিগুলোই থেকে যাবে, এইসব আনন্দগুলো মজাগুলোই থেকে যাবে আর কি। এই যে এখানে ভাইজি কিন্তু এত সবাইকে দেখে ওর কিন্তু ভয় পাচ্ছিল, তাই ও আর কি আসতে চাইছিল না। তো চলো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।